এর পেটের দায়ের জন্য আমরা বাইরে কাজ করতে যাই, তো ওই জন্য আমরা লেখাপড়া করতে পারছি না। ছেলে মেয়েকে নিয়ে যেতে হয় বাইরে, বাড়িতে লোক না থাকলে তো নিয়ে যেতে হয়। আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যদি থাকে তো ওদের কথা তো ওরা শুনবে না, যে স্কুলে যাও, যাবে না বাচ্চা কাচ্চা। ওইভাবে আমাদের বাচ্চা কাচ্চাগুলো লেখাপড়া শিখতে পারছে না। বিষয়টা নিয়ে বলার কিছুই নেই, কারণ এই বিষয়টা নজরে আগে আসেইনি। আদৌ কতটা সত্যতা আছে সেটাও বিচার্য বিষয়, সেটা দেখিয়ে এরকম যদি হয় নিশ্চয়ই এটার তো ব্যবস্থা নেওয়াই হবে। জীবন সংগ্রামে শিক্ষার আলো থেকে বঞ্চিত মালদার আদিবাসী পরিবার, ভিন রাজ্যের কাজেই ভবিষ্যৎ নির্ভরশীল। পেটের দায়ে পড়াশোনা থেকে ছিটকে পড়ছে মালদার আদিবাসী গ্রামের শিশুরা। কাজ নেই এলাকায়, তাই ভিন রাজ্যে দিন মজুরের কাজে পাড়ি দিচ্ছে এখানকার বাসিন্দারা। জীবন সংগ্রামে পিষ্ট এই পরিবারগুলির করুণ চিত্র ফুটে উঠেছে মালদার গাজল ব্লকের কাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর, মালপাড়া এবং মাহালিপাড়া গ্রামে। গ্রামে এখনো পর্যন্ত নেই মাধ্যমিক পাস কোনো ব্যক্তি। এর পেটের দায়ের জন্য আমরা বাইরে কাজ করতে যাই, তো ওই জন্য আমরা লেখাপড়া করতে পারছি না। ছেলে মেয়েকে নিয়ে যেতে হয় বাইরে, বাড়িতে লোক না থাকলে তো নিয়ে যেতে হয়। আর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যদি থাকে তো ওদের কথা তো ওরা শুনবে না, যে স্কুলে যাও, যাবে না বাচ্চা কাচ্চা। ওইভাবে আমাদের বাচ্চা কাচ্চাগুলো লেখাপড়া শিখতে পারছে না। 200 জন পরিবার আছে, 150 জন বাইরে যায় আর 50 জন বাড়িতেই থাকে। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা ইচ্ছা করে যে লেখাপড়া শিখতে চায়, বা খেলাধুলোও করতে চায়, বা তোমার ডাক্তার ইঞ্জিনিয়ারও করতে চায়। ওদের মনের ইচ্ছা আছে, কিন্তু আমরা পেটের দায়ের জন্য আমরা কোনো দিকে এগোতে পারছি না। না, মাধ্যমিক পাস করার মতন কেউ নেই এখানে। আমরা চাইছি যে সরকার থেকে আমাদের সাহায্য দিলে আমাদের আমরা উপরে উঠতে পারবো, বা আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারবে, বা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। দেখছে না তো, আমরা মৌলি জাতি, আমাদের কোনো সেরকম দেখার মতন এর মধ্যে এগিয়ে আসেনি। এমনও গ্রাম রয়েছে মালদা জেলায় যা শুনলে শুধু আপনি কেন অনেকেই অবাক হবেন, তবে বাস্তব এমনটাই। এই গ্রামে প্রায় 200টি পরিবার বাস করলেও প্রায় 150 পরিবারই ঘরে তালা ঝুলিয়ে ভিন রাজ্যে শ্রমিকের কাজে চলে গেছে। পেট চালাতে বাধ্য হয়ে কাজ খুঁজতে ছুটছেন গ্রামের মানুষ ভিন রাজ্যে। অধিকাংশ পরিবারই কাজের খোঁজে শিশুদের সঙ্গে নিয়ে চলে গেছে এবং অনেকেই নিজের ছোট ছোট সন্তানদের আত্মীয়দের বাড়িতে রেখে গেছে। কিন্তু তাদেরও সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে, তাদেরও পড়াশোনার কোনো সুযোগ নেই। গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান উর্মিলা রাজবংশী জানিয়েছেন, আদিবাসী গ্রামগুলি এখনো শিক্ষার আলো থেকে বহু দূরে। সরকারি কাজের সুযোগ নেই, ফলে পেটের দায়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়াই একমাত্র পথ। এটা নিয়ে কি বলবো, যেহেতু রাজ্য সরকার একদমই কর্মসংস্থানের দিকে এগিয়ে নেই, একদমই পিছিয়ে। আর সেক্ষেত্রে এদিক দিয়ে দেখতে গেলে যেহেতু গ্রামের এলাকায় একদম ইনকামের দিক থেকে ওরা দেখছে, সেক্ষেত্রে ওরা কি করছে, বাইরে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজ করতে। সেক্ষেত্রে সেইখানে বাচ্চা কাচ্চা নিয়েও যাচ্ছে, অনেকে বাচ্চা রেখেও যাচ্ছে। ওদের হচ্ছে ইনকাম সোর্স নেই, সেই ক্ষেত্রে ওদের বাইরে যেতে হচ্ছে। তার কারণে বাচ্চাদের যাদের রেখে যাচ্ছে কিংবা যাদের নিয়ে যাচ্ছে তাদের তো স্কুলমুখী করে তোলা যাচ্ছেই না, প্লাস হচ্ছে তাদের শিক্ষার দিক থেকে এগোতে পারছে না। এই এলাকায় এমন অবস্থা হয়েছে যে শিক্ষার দিক থেকে পিছিয়ে অতিরিক্ত পরিমাণে পিছিয়ে গেছে, প্লাস এখানে এমন শিক্ষার হার হয়েছে যে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস এখনো করেনি আর কি। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের দাবি, এই সমস্যার সমাধানে প্রশাসন সচেষ্ট, তবে প্রকৃত সমাধানে সময় লাগবে। এই আদিবাসী গ্রামে শিশুদের কাছে স্কুল নয়, কাজই জীবনের মূল লক্ষ্য। ছোট থেকেই জীবন সংগ্রামে নামতে হচ্ছে তাদের। কেউ বাবা মার সঙ্গে কাজ করতে যাচ্ছে, কেউ আত্মীয়ের কাছে থেকে পেটের দায়ে শ্রমিকের কাজ করছে। পড়াশোনা যেন তাদের কাছে বিলাসিতা। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমার সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছে, ওনাদেরকে, যে গাজল 2 গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম আছে, এটা আমার সত্যি জানা ছিল না। তো যে ওখানে শিক্ষার আলো নেই, খাওয়ার অসুবিধা, তাদের রুজি রোজগারের অসুবিধা, বিশেষ আদিবাসী অধ্যুষিত। আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য যেভাবে আলাদাভাবে
ডিপার্টমেন্ট আছে, যেখানে আমার ট্রাইবেল একটা ডিপার্টমেন্ট যেখানে আছে, ওদের সার্বিক উন্নয়নের জন্য দিদি যেভাবে উন্নয়নের কী বলবো একটা রেডিক্যাল পরিবর্তন নিয়ে এসেছেন আদিবাসী ভাই বোনদের জন্য, সেখানে সত্যি একটা গ্রামে থাকা এটা নিজে খারাপ লাগছে। আমি চেষ্টা করব আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে আমার আধিকারিক যিনারা আছেন কালকে নিয়ে খুব যত তাড়াতাড়ি সম্ভব সেই গ্রামটা পরিদর্শন করে তাদের যে সমস্যাগুলো বিশেষ করে আছে, আমি ধরে নিলাম শিক্ষার কথাটা বাদ দিলাম, কিন্তু বর্তমান যুগে দিদি শিক্ষা ছাড়াও রেশনিং ব্যবস্থা শুরু করে আর বিভিন্ন যে পদক্ষেপগুলো নিয়েছেন তাতে তো এরকম থাকার কথা নয় যে ওরা শিক্ষা আলো পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আইসিডি সেন্টার তো আমাদের সেখানে আছে, আমাদের রেশনিং ব্যবস্থা তো সেখানে আছে। আমার যেটা মনে হচ্ছে সর্বসাকুল্যে যে এটা একটা অ্যাওয়ারনেসের অভাব, সচেতনতার অভাব আর মিসকমিউনিকেশন হয়েছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু পরক্ষণে যেটা বুঝতে পারলাম ওখানে আমাদের তো বিরোধী পঞ্চায়েত আছেন, বিজেপি পঞ্চায়েত পরিচালিত গ্রাম পঞ্চায়েত, আমি যে ওনাদেরকেও বলবো যে একটু মিসকমিউনিকেশন ওনা করেছেন। রোজগারের বিষয়টা তো আমি যদি বলতে যান তাহলে আবার উল্টে আমি এলাকার আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন এখানে বিজেপি পরিচালিত, মাননীয় উত্তর মালদার সাংসদ সাহেব এখানে আছেন, উনি 5 বছর ধরে এখানে আছেন, শুরু করেছেন। আমি যদি উল্টে বলতে যাই যে 5 বছর আপনারা কী করেছেন গার্জেনের জন্য, উন্নয়নের খতিয়ানটা আনুন, আর আমরা প্রকাশ্যে আনতে চাইছি আপনারা কী কাজ করেছেন এলাকার জন্য, সেদিকটা বড় কথা নয়। আমরা সবসময় উন্নয়ন চাই, আমরা উন্নয়নের পক্ষে আছি। আমাদের দিদি উন্নয়নটা আমাদের শিখিয়েছেন। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে এটুকু বলবো যে মিসকমিউনিকেশনটা হয়েছে বা যিনারা আজকে সমস্যায় আছেন তাদের পাশে দাঁড়ানোর দায়িত্বটা আমাদের, তাদের পাশে দাঁড়ানোর কর্তব্যটা আমাদের। আমি নিশ্চয়ই ওনাদের পাশে আমার ব্লক আজকে নিয়ে দাঁড়াবো। আমাদের এখানে গাজল ব্লকে গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের ফতেপুর গ্রামের মোটামুটি মিনিমাম ধরে নাও 200+ আমাদের এখানে পরিবার আছে, কিন্তু আমরা ঠিকমতো বাচ্চা কাচ্চাদের স্কুলে মানে পড়াশোনা করাতে পারছি না, কারণ আমরা বাইরে যখন আমাদেরকে তো বাইরে যেতেই হবে, বাইরে না গেলে তো আমাদের পেট চলছে না। আর আমরা যখন বাইরে চলে যাই তো বাচ্চা কাচ্চাগুলোকে রেখে তো আমরা যেতে পারছি না, বাচ্চা কাচ্চাগুলোকে আবার সঙ্গে নিয়ে যাই। আর যখন বাড়িতে থাকি ধরে নাও যে আমরা কোনো কারো লেভারি করতে গেলাম তখন তো বাচ্চাকে বললাম যে যাও তুমি স্কুল, হতে গিয়ে এসে দেখছি স্কুল গেলো না, এইভাবে করে আমাদের পড়াশোনা মানে আগাতে পারছি না। আর বিশেষ করে কাজটা আমরা যদি এখানে কাজ পেতাম তাহলে খুব ভালো হতো। বিষয়টা নিয়ে বলার কিছুই নেই, কারণ এই বিষয়টা নজরে আগে আসেইনি। আদৌ কতটা সত্যতা আছে সেটাও বিচার্য বিষয়, সেটা দেখিয়ে এরকম যদি হয় নিশ্চয়ই এটার তো ব্যবস্থা নেওয়াই হবে। এরকম যদি সত্যিই থাকে, কারণ গাজলে আমার তো অনেক দিনই হলো আমি রীতিমতো ফিল্ডে ঘুরি, এরকম নিউজ আসেনি, এতবার দুয়ারে সরকার হয় কেউই আসেনি নিউজ, আমি দেখছি। এরকম যদি থাকে এই সত্যতা খতিয়ে দেখে যদি থাকে তার ব্যবস্থা নেওয়া হবে, দেখতে হবে। সেরকম হলে আমরা যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এসটি এলাকাগুলোতে গিয়ে আমাদের গাজল ব্লকেও হয়েছে, আমরা স্পেশাল ক্যাম্প করছি, সেখানে তো স্পেশাল ক্যাম্প করা হবে, একাধিকবার করা হবে যদি বিষয়টা এরকমই থাকে। আর তালা ঝোলানো কেন আছে সেটাও দেখতে হবে। মালদার এই আদিবাসী গ্রামগুলিতে শিক্ষা এখনো অধরা। পেটের দায়ে কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দেওয়ায় তাদের জীবনের বাস্তবতা। প্রশাসনের চেষ্টা সত্ত্বেও বাস্তব চিত্র এখনো পরিবর্তিত হয়নি। এখানকার মানুষদের জন্য প্রয়োজন সচেতনতা এবং টেকসই কর্মস্থানের সুযোগ। আপনারা কি মনে করেন, এই সমস্যা সমাধানে সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত? কমেন্টে জানান। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।